হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এই গরমে আজ আমি তোমাদের সাথে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক শেয়ার করতে চলে এসেছি। সেটা হলো তরমুজের শরবত। চলো তাহলে এবার রেসিপিটা দেখে নিই। আমার বড়মশাই তো একটা তরমুজ নিয়ে বসে পড়েছে। ও বলেছে আজ আমাকেও একটা সুস্বাদু তরমুজের ড্রিঙ্ক রেসিপি শেখাবে। তো চলো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই, তোমরাও শিখে নাও। প্রথমেই ও সমস্ত তরমুজটাকে ভালোভাবে কেটে নিল। তরমুজটা ভালো করে কেটে নেওয়ার পর এরপর এর মধ্যে থেকে তরমুজের বীজগুলো সাবধানে আলাদা করে দিতে হবে। এরপর আমি দেখলাম ও একটা পাতিলেবু হাতে একটু ঘষে নিচ্ছে। তো আমি যখন জিজ্ঞাসা করলাম এরকম করছো কেন, তখন বললো এইভাবে পাতিলেবুটা যদি একটু ঘষে তারপর কেটে নেওয়া যায় তাহলে নাকি পাতিলেবু থেকে রসটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে কেটে নেওয়া তরমুজগুলো দিয়ে দিল, তার মধ্যে একটা পুরো পরিমাণ পাতিলেবুর রসটাও দিয়ে দিল, তারপর দিয়ে দিচ্ছে জল, তারপর দিল সুগার সিরাপ। আমি ওকে জিজ্ঞেস করলাম সুগার সিরাপটা কিভাবে বানালে। ও বলল 1 কাপ চিনির সাথে 1.5 কাপ জল মিশিয়ে এটাও ফুটিয়ে নিয়েছে। এরপর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিল, তারপর একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এটা ছেঁকে নিতে হবে। এবারও ওর মধ্যে অল্প পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছে। তোমরা চাইলে বিট লবণটা আগেও এখানে দিয়ে দিতে পারো। যেহেতু ও বিট লবণটা পরে দিয়েছে সেজন্য তরমুজের জুসের সাথে ও খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিল। এবার আর কি, এবার সার্ভ করার পালা। তার জন্য একটা বড় গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছে কয়েক টুকরো বরফ, তারপর ওই যে জুসটা বানিয়েছে সেটা পুরোটাই কিন্তু গ্লাসের মধ্যে ঢেলে দিল। তরমুজের জুস তো সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। সবশেষে এক টুকরো তরমুজ আর একটা লেবু স্লাইস দিয়ে সুন্দরভাবে এটা ডেকোরেশন করে দিল। সত্যি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।